মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে। মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে। এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন, মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা, স্পেশালাইজড এডুকেশন। ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে। এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগিয়ে দিছি আমরা, আর আধুনিকতা নয়। আপনাদের জানা আছে নিউ স্কিম নামে একটা মাদ্রাসা ছিল এই দেশে, নিউ স্কিম। এই মাদ্রাসা কোথায়? এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন, নওগাঁ, রাজশাহী। নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা। রাজশাহীতে লেখা আছে, আই হ্যাভ সিন মাই সেলফ, আমি দেখে এসেছি। রাজশাহী হাই মাদ্রাসা, ভিতরে 6 থেকে 10 পর্যন্ত স্কুল। ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে, আলিয়া পদ্ধতির মাদ্রাসাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে। মেডিকেল কলেজে পড়বো, মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয়। টেকনোলজি ইউনিভার্সিটিতে, টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায়? মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা মানে হুজুর, মাদ্রাসা মানে দাড়ি, মাদ্রাসা মানে মৌলবি, মাদ্রাসা মানে টুপি। এই আধুনিকতা অতিমাত্রিক, আমি আধুনিকতার বিরোধী নই, অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে। আমি আপনাদের আরও বলি, আমি কলিকাতা আলিয়া গেছি, মাদ্রাসা ভিজিট করে আসলাম, প্রিন্সিপালের কাছে গেলাম। ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী, দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া। ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, কিচ্ছু নেই। আমি পরিচয় দিলাম, আমি তখন কলেজের শিক্ষক। খুব ভালো ভালো ব্যবহার করেন। ছাত্রাবাসে গেলাম, আপনি আশ্চর্য হবেন, কোনো ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই এর এ মাদ্রাসা স্টুডেন্ট। কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কলেজে মাস্টারি করেছি আমি 26 বছর। আমি চিন্তা করলাম যে কী হলো। এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই। দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইনটু আলিয়া ইউনিভার্সিটি। আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে। আমি আপনাদের খেদমতে সে আবেদন করতে চাই। এবং ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব চমৎকার কথা বলেছেন, ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন। ফাজিল কামিল স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে, নাই, কোনো মাদ্রাসায় নাই। কামিল পাস করার পরও শিক্ষার্থীরা আরবি ভারত পড়তে পারে না, এটা আপনারাই বলেছেন। মাদ্রাসার শিক্ষিত আলেম ওলামারা সন্তানদের মাদ্রাসায় দেন না, একান্ত বাস্তব। অতএব আমরা ভাবি এইরকম সেমিনার, আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসার আগে আপনারা অনেকে মৌলানা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন। আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে। আমি ডক্টর কালাম বশর সাহেবের সুন্দর বক্তব্য, ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য, ডক্টর ওলিউল্লাহ সাহেবের, শিবির সভাপতির বক্তব্য, প্রফেসর মিয়া নুরুল হক সাহেবের, ডক্টর আহমদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে শুনেছি। আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা 100 ভাগ মিলে গেছে। আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই। এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএসের ভিতরে কোথাও দাখিল আলেম থাকে তারা আর প্রমোশন দেয় না। আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি, আমার জুনিয়র, ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছি কেবল মাদ্রাসার থাকার কারণে। পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারে এডিশনাল সেক্রেটারি করে দিয়েছি। এখন আমার মন্ত্রণালয় আজকে একজন এডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি, ওনার আজকে চাকরি শেষ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা লিখেছি আমাদের এডিশনাল সেক্রেটারি দরকার। তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না, আমার তো লোক নাই। বিগত 15-18 বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই। বিরাট ভ্যাকুয়াম, বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ মন খারাপ করে কোনো কারণ নাই। এই গ্যাপ আমরা
ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনগুলোতে পূরণ করে নেব। এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, তার আর ঐতিহ্য ফিরবে। এই আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে যারা শামসুল উলামা বেলায়েত হোসেনের মতো মানুষ, কত বড় বড় আলেম আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে। এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না, আশাবাদী হব। আল্লামা ইকবালের একটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব। না উম্मीद न हो आई इकबाल अपने किस्ते वायरा से जरा नुम हो तो ये मिट्टी बड़े जरखाज है साथी। আমার জমিনে ফসল হয় না, ওয়ারানা হয়ে গেছে, তাই বলে কি আমি বাগান ছেড়ে চলে যাব, আমার জায়গা ছেড়ে চলে যাব? না উম্मीद न हो आई इकबाल अपने किस्ते वायरा से। আমার জমিন, আমার ভিটা ওয়ারা হয়ে গেছে। যারা নুম হতো ইয়ে মাটি বড়ে জরহাইজ হে সাকি। একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে, নতুন ফুল ফুটবে, ফলে ফুলে সমৃদ্ধ হবে। আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ওয়ারাকে আমরা একটা সরসব্জ সাদাব বাগানে পরিণত করি। আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই ইবতেদায়ী মাদ্রাসার জন্য আমি 4টা আর্টিকেল লিখেছি। আপনারা জানেন 2019 সাল থেকে দৈনিক নয়া দিগন্তে আমি মাসে 4টা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম, মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে। তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লাহ আজিজ এই আলিয়া মাদ্রাসার, ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সে দায়িত্ব পালন করব। এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব, না খবর, ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয়। উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, একেবারে একটা মতবাদিল একটা শিক্ষা কাঠামো উনি দাঁড় করেছেন। ওনার সাথেও আমার যোগাযোগ আছে। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সহযোগিতা চাই, হতাশ হবেন না, না উম্মিদ হবেন না। ইনশাআল্লাহ আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে made a great contribution to the society and the state. আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা খুব সোনালি অবদান রেখে চলেছেন। তাদের পঠন পাঠন, তাদের ওয়াজা কথা অত্যন্ত চমৎকার। আমি যাব, আমি দেখতে যাব। আমি ডক্টর খলিল রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিরুল মিল্লাত মাদ্রাসা ঘুরে আসবো। আমি আলা হাদিসের মাদ্রাসায়ও গেছি, বেরলভীদের মাদ্রাসায়ও গেছি, কওমি মাদ্রাসাতে আমি বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছি। আমি সব জায়গায় যাব, আপনাদের সহযোগিতা চাই। আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দ্বীনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।